আসসালামু আলাইকুম। নিফা সেন্টারের আজকের সংবাদপত্র অনুষ্ঠানের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 3 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ রোজ সোমবার। আজকের বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নিব। প্রথমেই প্রথম আলো। অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম ওয়াসা পয়ঃনিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাশুল 600 কোটি টাকা। ব্যাংক থেকে লুট করা টাকা এখনো খেলাপির খাতায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, সরকার বদলের পর এখন ব্যাংক ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। সিজিএস এর প্যানেল আলোচনা, ভূ রাজনীতিতে এশিয়া এখন আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্র। ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ খেলাপিদের বিচার করতে হবে বললেন মঈনুল ইসলাম। দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। মানবতা বিরোধী অপরাধ, দোষী সাব্যস্ত হলে দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে, সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি। মানুষের আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক, সরকারের 100তম দিন। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। কিশোরগঞ্জে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ। নির্বাচন নিয়ে জানতে আগ্রহী যুক্তরাজ্য, ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করা না হলে নর্থ বেঙ্গল ব্লক। পুলিশ বাহিনী ঠিক হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে বললেন বাহারুল ইসলাম, সাবেক প্রধান, পুলিশের বিশেষ শাখা। মানবতা বিরোধী অপরাধের 128টি অভিযোগ গ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে। অভিযোগপত্রভুক্ত আসামি হয়েও প্রধান প্রকৌশলী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্নীতির মামলা চলমান থাকা সত্ত্বেও বিগত আওয়ামী লীগ সরকার শহীদুলের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। ঢাকা দিল্লি সম্পর্ককে এক বিষয়ে আটকে রাখা যায় না, বঙ্গোপসাগর সংলাপে প্রণয় ভার্মা। অক্টোবরে সড়কে প্রাণহানি 377 জনের। সংবিধান পরিবর্তনের মূল ভিত্তি হতে হবে গণতন্ত্র, সংবিধান সংস্কার নিয়ে লিখেছেন মঞ্জুরুল ইসলাম। ডিবির অভিযানে দুজনের তৎপরতা নিয়ে প্রশ্ন, ময়মনসিংহে যুবকের মৃত্যু। নারায়ণগঞ্জ সদর থানার ওসি সহ 3 জন প্রত্যাহার। চালকল মালিক সমিতির সভাপতি কারাগারে। ভাড়াটে সহ আরো 2 আসামি স্বীকারোক্তি, বগুড়ার গৃহবধূর লাশ ফ্রিজে। সাবেক সংসদ সদস্যকে মারধর, পুলিশের সোপর্দ, হবিগঞ্জের চুনারুঘাট। সাবেক ত্রাণ মন্ত্রী মায়ার বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। রক্ত নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের 100 দিন সংস্কার মানে কি অদক্ষ সংস্থার প্রতিপালন, বিরূপাক্ষ-পালের লেখা। অর্থ বাণিজ্য পেজ। ভারতে টমেটোর দাম কমল 22.5%। দেশে ব্যবসায় মূল বাধা দুর্নীতি, সিপিডির সংলাপ। আগামী 2 বছরের জন্য মূল্যস্ফীতিকে অর্থনীতির মূল ঝুঁকি হিসেবে অভিহিত করছেন দেশের 66% ব্যবসায়ী। দুর্নীতির চক্র ভাঙতে হলে দরকার নতুন বন্দোবস্ত, বে অব বেঙ্গল সংলাপ। সংলাপের দ্বিতীয় দিনের প্রথম কর্ম অধিবেশনে একথা বলেন অর্থনীতিবিদ মুশতাক খান। তিনি বলেন, দুর্নীতি রোধে ক্ষমতার বিকল্প কেন্দ্র গড়ে তুলতে হবে। জমার সময় 1 মাস বেড়েছে, দরকারি নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা। আন্তর্জাতিক পেজ। পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ সেনেগালের। মণিপুরে লুটপাট, গ্রেপ্তার 23। ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়,
শি জিনপিং এর। বাইডেন শি বৈঠক 2 ঘন্টার বৈঠকে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জি-20তেও জলবায়ু নিয়ে উত্তেজনা। জলবায়ু অর্থায়ন নিয়ে বাকুতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, জি-20 সম্মেলনের নেতারা এই সমাধান বের করতে পারবেন বলে আশা করা হচ্ছে। জলবায়ুর স্বার্থে এবার লক্ষ্য চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। ইমরানের মুক্তির দাবিতে 46 কংগ্রেস সদস্যের চিঠি। নতুন পরিচয়ে পুরনো পাপন, জয়ের নায়ক। ঘরোয়া ফুটবলে পরিচিত মুখ, জাতীয় দলেও প্রথম খেলেছেন 2022 সালে। তবুও আলোচনায় মালদ্বীপের বিপক্ষে পরশুর জয়ের নায়ক পাপন সিংহে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল শুরু উৎসবের আবহে। আর্জেন্টিনায় চোটের ধাক্কা ব্রাজিলেও। প্রথম আলোর শেষ পাতা। শিশুর বিকাশে বিনিয়োগ বাড়ান, গোলটেবিল বৈঠক। প্রারম্ভিক শিশু বিকাশে বিনিয়োগ, উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার শিরোনামে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ডেঙ্গুতে চলতি মাসে 17 দিনে 100 মৃত্যু। 81 বছর পর দেশে ফিরছে 24 জাপানি সেনার দেহাবশেষ। ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিককে ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত করা হয়। জন আকাঙ্ক্ষা থাকুক সংবিধান সংস্কার কমিশন গতকাল বিভিন্ন পেশাজীবী সংগঠন, তরুণ সংস্কৃতি কর্মী, গবেষকদের সঙ্গে মত বিনিময় করে সংস্কার কমিশন যেসব পরামর্শ এসেছে, নতুন করে সংবিধান রচনা বা পুনর্লিখনের পরামর্শ, আবার কেউ কেউ বলছেন সংবিধান সংস্কারের কথা। তো এই ছিল আজকের প্রথম আলো। আমরা চলে যাব কালবেলায়। দৈনিক কালবেলা। ওএসডি 80, চুক্তি বাতিল 101 কর্মকর্তার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 3 মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত 80 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে এবং একই সঙ্গে 101 কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। কপাল খুলছে বঞ্চিত 1645 কর্মকর্তার। বিবেচিত হচ্ছেন পদোন্নতি সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। দুদকের ছাড়পত্র পেলে সুযোগ সুবিধার জন্য বিবেচিত হবেন এসব সরকারি কর্মকর্তা। ইকোনমিক মিনিস্টার রিপোর্ট। ডক্টর ইউনূসের উচিত ভোটের সময় নির্ধারণ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সংস্কারের সিদ্ধান্ত হলে নির্বাচনের রোডম্যাপ। তিনি বলেন, নির্বাচনের ট্রেনের যাত্রা থামবে না, কয়েকদিনের মধ্যে ইসি গঠন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, দলগুলোর সঙ্গে ফের আলোচনা, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা, স্বৈরাচারের প্রতিটি হত্যার বিচার হবে, গুমে জড়িতদের কোনো ছাড় নয়, দুর্গাপূজা নির্বিঘ্নে হওয়াই সন্তোষ। মূল্যস্ফীতি সহ 3 ধরনের ঝুঁকিতে থাকবে দেশের অর্থনীতি। রাষ্ট্রীয় খরচে কূটনীতিকের জেন্ডার পরিবর্তন। প্রণয় কুমার ভার্মা, বাংলাদেশ দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। বাইডেন এর শেষ মুহূর্তে ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি। তাবলিগের 2 পক্ষকে এক করার উদ্যোগ। 14 হেভিওয়েট কে আজ তোলা হচ্ছে ট্রাইব্যুনালে। তো এই ছিল কালবেলা। আজকের পত্রিকা। সংস্কার শেষেই ভোট, ততদিন ধৈর্য ধরুন বললেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা দেবে যুক্তরাজ্য, ইউনূসকে ব্রিটিশ প্রতিমন্ত্রী। ঘুষ ও দুর্নীতি সহ 17 বাধা ব্যবসায়ী, সিপিডি জরিপ। নাইকো মামলায় 7 জনের সাক্ষ্য। বাংলাদেশ ভারত সম্পর্কে এক ইস্যুতে আটকে থাকবে না, সংলাপে হাই কমিশনার। নতুন সংবিধান লিখলে বাস্তবায়ন কিভাবে, কমিশনের মত বিনিময়। নতুন লেখা ও সংশোধন উভয় মত এসেছে, সংস্কার বাস্তবায়ন কিভাবে, আলোচনায় সে প্রশ্ন। তরুণদের পাশাপাশি বৈঠক পেশাজীবী নেতারা। ভোট নিয়ে অস্পষ্টতা দেখছে দলগুলো, প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া। 12,634 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ব্যাংকে খাতে খেলাপি ঋণের রেকর্ড। ডিজিটাল ফি দিয়ে 2 মিনিটে ঢুকবে গাড়ি, চট্টগ্রাম বন্দর। দৈনিক ইত্তেফাক। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যেই। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ,
সাবেক 12 মন্ত্রী সহ 14 জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। আগামী 2 বছরে অর্থনীতি 3 ধরনের ঝুঁকিতে থাকবে। দেশের ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সিপিডির জরিপ। দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। 15 থানায় কমিটি গঠন, 7 জেলায় কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ রূপান্তর, সুযোগ দিলে সংস্কার শেষে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা দেবে যুক্তরাজ্য। গরমে হাওয়া 2.5 কোটি কর্মদিবস। বিশ্বব্যাংকের প্রতিবেদন, অর্থনীতিতে ক্ষতি 133 কোটি থেকে 178 কোটি ডলার। প্রচন্ড গরমে 2030 সালের মধ্যে বাংলাদেশ হারাতে পারে জিডিপির 4.9%। দৈনিক যায় দিন, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। শিরীন শারমিনের পাসপোর্ট ইস্যুর কার্যক্রম স্থগিত। হঠাৎ খেলাপি ঋণে বড় লাভ, 1 বছরে প্রায় দ্বিগুণ। অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি, ব্যবসায় 17 বাধা, সিপিডি। প্রথমবারের মতো আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে হেভিওয়েট 14 নেতাকে। দৈনিক যুগান্তর, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, বক্তব্য আরো স্পষ্ট হওয়া উচিত ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া। খেলাপি ঋণ 3.5 লাখ কোটি টাকা, ট্রাইব্যুনালে শিবিরের 7 কর্মীর অভিযোগ স্থবির। আর্থিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তন, সিদ্ধান্তের ধীরগতি স্থবির। 1352 উন্নয়ন প্রকল্প, ব্যবসায়ী নীতি সংস্কারে কমিটি গঠনের তাগিদ। বিশ্ব ইজতেমা শুরু 31শে জানুয়ারি, বিশ্ব ইজতেমা এবার 2 পর্বে। তো এই ছিল আজকের বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।